মহাবীর ইউনাইটেড ক্লাব এবার ২২ বছরে পদার্পণ করল। থিম মাটির টানে, প্রতিমা একদম সাবেকি। পুজোকে কেন্দ্র করে গণভাইফোঁটা এবং রক্তদান শিবিরের আয়োজন করেছেন উদ্যোক্তারা। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, আজ কালী পুজো, আর এই কালী পুজোতে দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাব এবছর ২২ বছরে পদার্পণ করল। এবছর তাদের থিম মাটির টানে, প্রতিমা একদম সাবেকি। দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাব এবছর ২২ বছরে পদার্পণ করল। আজ কালী পুজো, আর আমরা দেখছি যে বিভিন্ন জেলা জুড়ে সমস্ত জায়গাতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকম পুজো, বিভিন্ন জেলার বিভিন্ন থিম, সাবেকি পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজো। কিন্তু এবারে দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাব ২২ বছরে পদার্পণ করলো। আর আমরা এই পুজোর বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি দুর্গাপুর থেকে আছে কৌশিক, এখানকার পুজোর বিশেষত্ব কি, আর কি কি তৈরি করা হয়েছে? পায়েল, তোমাকে প্রথমে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাবের সামনে। ২২তম বর্ষে এবারের যে ক্লাবের কর্মকর্তাদের চিন্তা ভাবনায় যে আমরা এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাটির টানে। মূলত আমাদের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়ার যে টেরাকোটার কাজ, বাঁকুড়া শিল্পীদের কুটির শিল্প টেরাকোটা, সেই টেরাকোটার বিভিন্ন মূর্তি নিয়েই, বিভিন্ন ঘোড়া, বিভিন্ন মূর্তি, এগুলোই ব্যবহার করে, পুতুল ব্যবহার করে কিন্তু প্যান্ডেলের যে সাজানো হয়েছে প্যান্ডেলটি আমি একবার দেখাতে বলবো তন্ময়কে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, এই টেরাকোটার কাজের ব্যাপারটা তুলে ধরা হয়েছে। এবং পাশাপাশি আমরা যেটা দেখছি, যত রাত বাড়ছে তত কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের যে সংখ্যা, সেটাও কিন্তু বাড়ছে। আর এই প্যান্ডেল আদতে একটা চমক দৃষ্টি আকর্ষণ করছে শহর দুর্গাপুরবাসীর জন্য। আর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছে এই প্যান্ডেল দেখার জন্য। পায়েল, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমরা এই ক্লাব একজন কর্মকর্তাকে। আমরা তোমার সাথে একবার কথা বলতে বলতে ওনার সাথে কথা বলে নিই, যে জানতে চাইবো যে ওনারা এবার কি চিন্তা ভাবনা নিয়ে এই প্যান্ডেল তৈরি করেছে এবং তাদের প্রতিমাও কি আদলে। আপনাকে স্বাগত কেটিভিতে। এবারে একটু প্যান্ডেল কি আদলে তৈরি করেছেন এবং আপনাদের প্রতিমা কি আদলে একটু আমাদের জানান। প্রথমেই জানাই কেটিভির সমস্ত দর্শককে শুভ দীপাবলি দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবছর আমাদের ২২তম বর্ষ। ২২তম বর্ষে আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শিল্প যেভাবে আস্তে আস্তে প্রায় বিলুপ্তির দিকে যাচ্ছে, সেখানে আমরা আমাদের পার্শ্ববর্তী অঞ্চল জেলা বাঁকুড়া, সেখানে টেরাকোটার যে শিল্প, সেটা সারা পৃথিবী বিখ্যাত। আমরা ওখানকার শিল্পীদের সাথে কথা বলে আমরা একটা অভিনব মণ্ডপ আমরা একটা চিন্তা ভাবনা করি, এবং তার সাথে কিন্তু বেতের কাজ আমাদের পশ্চিমবঙ্গের যারা শিল্পী আছেন তাদেরকে দিয়ে করাই। এবারে আমাদের যে মণ্ডপ, সেটা মাটির টানে। প্রতিমা কি আদলে তৈরি করেছেন এবারে? প্রতিমা আমরা এভাবে তৈরি করেছি, এবার আমাদের প্রতিমাটা এবারে একটু ভিন্ন রূপের করেছি। সেটা হচ্ছে আমাদের প্রতিমা একটু উগ্র রূপের থাকতো, মানে প্রত্যেক বছর চারিদিকে যেভাবে উগ্রতা বেড়েছে, তো সেইটাকে শান্ত রাখার জন্য মায়ের একটা শান্ত রূপ আমরা মায়ের মূর্তির মধ্যে আমরা এবারে তৈরি করেছি। পুজোর এই কয়দিন আপনারা কি কি অনুষ্ঠান করছেন, কিভাবে উদযাপন করছেন? পুজোর প্রত্যেকটা দিনই আমাদের মণ্ডপে, আজকের দিনটা বাদ দিয়ে, যেহেতু আজকে কালী পুজো, আজকে কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে, আমরা প্রত্যেকদিন মণ্ডপে আমরা প্রোগ্রাম অনুষ্ঠান রেখেছি। এবং আমাদের এই বছর নিয়ে ২২ বছর, আমাদের একটা ভাইফোঁটার দিনে গণ ভাইফোঁটা হয়। পার্শ্ববর্তী অঞ্চলের যে সকল পিছিয়ে পড়া মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা গণ ভাইফোঁটার অনুষ্ঠান করি আমাদের ক্লাব প্রাঙ্গণে, মাঠে। এবং সেদিনই একটা রক্তদান আমরা করি, সেটা হচ্ছে বোনেরা ভাইদের উদ্দেশ্যে রক্ত দেয়। এবছর আমরা 50 ইউনিট ব্লাড দেবো। আমরা দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও আসানসোল মহকুমা হাসপাতাল। ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য বাবু। আমরা কথা বলছিলাম ক্লাবেরই কর্মকর্তা বাবু সিং এর সাথে। আমরা যেটা তোমাকে পায়েল আরো দেখাতে চাইবো, যে ভিড় ক্রমশ কিন্তু বাড়ছে। দেখো, বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা আসছে। যদিও আজকে কালী পুজো,
সবাই কিন্তু উপসে আছে অনেকেই, সেরকম কিন্তু তাও কিন্তু ভিড়ের মানে দর্শনার্থীদের সংখ্যা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে যত রাত এগোচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে দর্শনার্থীরা আসছেন তাদের সাথে, কেমন লাগছে তাদের এই প্রতিমা। আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ আমরা দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের পুজো, যেটা এবছর 22 বছরে পদার্পণ করেছে। তাদের থিম ছিল মাটির টানে। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাবের থিম, যে এবছর দুর্গাপুরের এই পুজো 22 বছরে পদার্পণ করেছে। আর এবছর তাদের থিম ছিল মাটির টানে। প্রতিমাও রাখা হয়েছিল একদম সাবেকি, প্রতিমার রূপ ছিল একদম সাবেকি। আর এই পুজোকে কেন্দ্র করে গণ ভাইফোঁটা এবং রক্তদান শিবিরের আয়োজন করেছেন উদ্যোক্তারা। এতক্ষণ আমরা আপনাদের দেখাচ্ছিলাম রায়গঞ্জের বিপিএস ক্লাবের পুজো, কিন্তু এবার আমরা একটু চোখ রাখবো বসিরহাটের কালী পুজোর দিকে। বসিরহাটের নবোদয় সংঘের পুজো এবছর 69তম বর্ষে পদার্পণ করলো। এবছরের বিশেষ থিম মাকে এবার ঘরে এনেছি। আমাদের সঙ্গে সরাসরি আমার প্রতিনিধি আছে সিরাজুল, এবছরের থিম কি? হ্যাঁ দেখো পায়েলি, যেটা তোমাকে জানিয়ে রাখবো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাটের প্রাণকেন্দ্রে, বসিরহাটে নবোদয় সংঘ। তাদের এবারের পুজো কিন্তু 69 বছরে পদার্পণ করলো। তাদের এবারের থিম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাকে নিয়ে এলাম বাড়িতে। এই থিম কিন্তু নতুনত্ব, এবং পাশাপাশি এই যে নবোদয় সংঘ তারা কিন্তু প্রতি বছরই তারা কিন্তু নতুনত্ব থিম তারা তৈরি করেন এবং এখানে দর্শনার্থীরা ভিড় জমায়, এবং দর্শনার্থী কিন্তু এই থিম দেখার জন্য এবং প্রতিমা দেখানোর জন্য তারা কিন্তু এখানে ভিড় জমায়। বিশেষ করে এই বসিরহাটের মধ্যে খুব সুন্দরভাবে তারা থিম প্যান্ডেলগুলো করে এবং প্রতিমা তারা কিন্তু দর্শন করে। আমি দেখাতে পারবো চিত্র সাংবাদিককে, তারা কিন্তু মনোরঞ্জন দেওয়ার জন্য তারা যেমন মঞ্চ বেঁধে বিভিন্ন জায়গায় নাচা গানের ব্যবস্থা করেছে সাধারণ দর্শনার্থী যারা আসছে তাদের জোর দিচ্ছে, এবং দেখাতে পারবো দর্শনার্থী ভিড় কিন্তু প্রচুর মানে। দেখো বসিরহাটে যেখানে রাত যত ভারী হচ্ছে সেখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় তত দেখা যাচ্ছে। এবার সেখানে দেখাতে পারবো যে তাদের যে পূজা মণ্ডপটা কত সুন্দরভাবে করা হয়েছে। এবার তাদেরকে যে মণ্ডপটা করা হয়েছে তাদের এবার মাকে নিয়ে এলাম বাড়িতে, এই মণ্ডপের থিম। এবারে কিন্তু তাদের 69 বছর পদার্পণ করলো। এখানে পাশাপাশি দর্শনার্থী কিন্তু একের পর এক ঢল নেমেছে। তারা কিন্তু এখানে জুতো খুলে তারা কিন্তু ভিতরে গিয়ে প্রণাম করছে, একদম সেম মন্দিরের মতো তারা কিন্তু প্রণাম করছে এবং সেই জুতো খুলে প্রবেশ করছে। সেই ছবি দেখাচ্ছি আমরা কেটিভি বাংলায় সরাসরি। আমি জেনে নেওয়ার চেষ্টা করব যারা প্রতিনিধি আছে, যারা এখানে কর্মকর্তা বা যারা প্রতিনিধি ক্লাব কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনাদের এই থিমটা কেন উদ্যোগ নিলেন এইভাবে? কারণ আমরা এই থিমটা উদ্যোগ নিয়েছি, আমাদের যে বাইরের এখনকার পরিস্থিতি যেরকম, এখন আমরা দিনের পর দিন মহিলারা বিশেষ করে অত্যাচারিত হচ্ছি, তাই জন্য আমরা চেয়েছি যে সবকিছু শান্তির মাধ্যমে আমরা সবকিছু বন্ধ করা, এবং শান্তি আমরা শাঁখ বাজিয়ে বা শঙ্খ বাজিয়ে আমরা সবকিছু করতে চাই, এবং সেই জন্য আমরা মাকে শঙ্খ বাজিয়ে ঘরে এনেছি। আমাদের থিমই এবার হচ্ছে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, কারণ আমরা চাই মা শঙ্খের মাধ্যমে সমস্ত অশুভ শক্তির বিনাশ করুক এবং শুভ শক্তিকে জাগ্রত করুক এবং সমস্ত কিছু পরিস্থিতি সবকিছু সাধারণ করুক, সুবিধা করুক। পরবর্তী পদক্ষেপ আপনাদের কি আছে আগামী বছরের জন্য, কি চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। আমরা চাই কিছু সামাজিক কাজকর্ম করি, আমরা প্রত্যেক বছর করেই থাকি। আপনারা দেখবেন আমরা গণ ভাইফোঁটা করি ভাইফোঁটার দিনে, আর সেখানে আমরা বিভিন্ন রকম অনাথ শিশুদের আনি এবং তাদেরকে আমরা চেষ্টা করি একদিন তারা যাতে আনন্দ পায়, আমরা সেটাই চেষ্টা করি, এবং তাদের কিছু কিছু দায়ভার আমরা বহন করি। এছাড়াও যারা দুস্থ বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ভোগের কোনো ব্যবস্থা করা হয়েছে এখানে? ক্ষেত্রে ভোগের কোনো ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, ভোগের ব্যবস্থা আমরা প্রত্যেক বছর পুজোর পরবর্তী দিনে আমাদের হচ্ছে ভোগের ব্যবস্থা করা হয়, যেখানে সাধারণ মানুষ এসে আমাদের ভোগ খেয়ে যায় এবং তারা যথেষ্ট খুশি হয়। এই বসিরহাটের দর্শনার্থীদের ঢল কেমন দেখছেন? আপনারাই দেখতে পাচ্ছেন, খুবই ঢল নেমেছে, এবং কাল থেকে আমাদের এটা শুরু হয়েছে, এবং শুক্রবার আমাদের হচ্ছে ভাসান দেওয়ার কথা, এবং প্রত্যেক বছরই আমাদের এখানে প্রচুর লোক আসে, এবং আপনারা সবাই দেখছেন কিরকম লোকের এখানে আগমন হচ্ছে, এবং আমরা চাই আপনারা সবাই আসুন, এখানে দেখে যান এবং আমাদের প্যান্ডেলকে আরো ভালো, ঠাকুরকে আরো ভালো কিছু করুন। হ্যাঁ, দেখো পাইলে জানতে পারলে যে দর্শনার্থী ভিড় কিন্তু এখানে জমেছে, অর্থাৎ বসিরহাট রাত যত বাড়ছে তত কিন্তু দর্শনার্থী ঢল এখানে নামছে। তারা এবারে থিম যেটা শঙ্খ বাজিয়ে মাকে ঘরে নিয়ে এসেছে, তাদের এবারে থিম। এবার তারা কিন্তু বিভিন্ন সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত আছে। এই যে মহিলারা তারা কিন্তু সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত, এবং প্রতিবারে তারা কিন্তু কিছু না কিছু নতুনত্ব প্রতি বছর তারা কিন্তু তৈরি করে, এবং সেই নতুনত্ব দেখার জন্য দর্শনার্থীরা কিন্তু ভিড় জমান। আমি জেনে নেওয়ার চেষ্টা করি। দিদি, আপনার কোথা থেকে এসেছেন? দিদি,
আমি দর্শনের দিকে জেনে নেওয়ার চেষ্টা করব। দিদি 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 আপনারা কোথা থেকে এসছেন? বসিরহাট থেকে। কেমন লাগছে প্যান্ডেল? খুবই সুন্দর, একদম অন্যরকম। মায়ের চোখ দুটো দেখলে একদম জীবন ধন্য হয়ে যায়। হ্যাঁ দেখো, তুমি জানতে পারলে তাদেরকে ধন্য যাচ্ছে যে প্রতিমা করা হয়েছে, প্রতিমা কিন্তু খুব দর্শনীয় এবং খুব দেখার মতো, যার কারণে কিন্তু বসিরহাট জুড়ে কিন্তু ভিড় জমেছে এই নবোদয় সংঘের ক্লাবের পুজো মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য। পায়েল, ধন্যবাদ ধন্যবাদ সিরাজুল। যেমনটা আমরা দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি যেমনটা দেখাচ্ছিল যে একদম সরাসরি বসিরহাট থেকে নবোদয় সংঘের পুজো, এবছর তাদের পুজো 69তম বর্ষে পদার্পণ করেছে এবং তাদের এবছরের বিশেষ থিম মাকে এবার ঘরে নিয়ে এসছে। তো রীতিমতো আপনাদেরকে দেখালাম কেটিভি বাংলার পর্দায় সরাসরি যে ওখানকার যারা কর্মকর্তা রয়েছে তারা এই থিমের মাধ্যমে বার্তা দিতে চাইছে যে শঙ্খের মাধ্যমে অশুভ শক্তির যেভাবে বিনাশ করা যায়।